ফুলকির কাণ্ড দেখে চমকে গেল রোহিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জেঠুমণিকে ভিডিওটা দেখাতে থাকে তমাল। জেঠুমণি তো খুবই খুশি হয় আর বলে, আমার মেয়েটা যদি খুশি হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। সবসময় যে এসেছি পারমিতা খুশি থাকুক, আজকেও সেটাই চাইছি। এর মধ্যেই ফুলকি চিড়ের পোলাও বানাবে বলে ঠিক করে। তখনই রোহিত রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করে, তুমি তো এর আগে সেইভাবে কোনোদিন বানাওইনি, তুমি আজকে পারবে তো বানাতে? ফুলকি তখন বলে, পারবো। আমি পারবো না এটা হতেই পারে না, আর যদি না পারি তাহলে দিদির কাছে ফোন করে জিজ্ঞেস করে নেব। তখনই রোহিত বলে, একদম না, বৌদির এখন নতুন সংসার, বৌদি এখন চেষ্টা করছে সেই সংসারে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবে। তার মধ্যে থেকে যদি তুমি ফোন করো তাহলে সেটা মোটেও খুব একটা ভালো হবে না। না, এটা তুমি করবে না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপরে ইন্টারনেট থেকে দেখিয়ে দেয় ফুলকিকে, আর ফুলকি ঠিক সেই রকমভাবেই বানাতে শুরু করে। এর মধ্যেই লাবু এসে বলে, বাবা, এখানে তো দেখছি বর বউকে ভালো মতন শিখিয়ে দিচ্ছে চিড়ের পোলাও বানাতে হয় কি করে। এর মধ্যে ফুলকি ছ্যাঁকাও খেয়ে যায়। রোহিত ফুলকির হাতে ট্রিটমেন্ট করা শুরু করে দেয় আর বলে, আর কষ্ট হচ্ছে না তো? ফুলকি বলে, না স্যার, কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। তমাল তখন বলে, দিদি তুই কি কিছু বলবি? লাবু তখন বলে, দেখ ভাই, আমি ভাবছিলাম কি যে পারোর তো ওই বাড়িতে সেরকম কেউ নেই, ওর ভাত কাপড়ের অনুষ্ঠানটা যদি এই বাড়িতেই করি তাহলে কেমন হবে? রোহিত বলে, এটা তো খুব ভালো কথা, আমার মনে হয় এটা খুব একটা খারাপ হবে না। এর মধ্যেই ফুলকিরা ঠিক করে ফুলসজ্জার খাটটাও ফুলকিরাই সাজিয়ে দেবে। রোহিত আর ফুলকির রোম্যান্স দেখে রুদ্র প্রচণ্ড রেগে যায় আর বলে, এদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আরও বেশি করে রাগ হচ্ছে, কিন্তু এখন কিছু করবারও নেই, নিজেকে কন্ট্রোল করতে হবে কি না, তাই বেশি ঝামেলা বাঁধিয়ে লাভ হবে না। অন্যদিকে দেখা যায় রোহিত মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক বৌদি যেন ভালো থাকে। এর মধ্যেই রোহিত আর ফুলকিরা সবাই মিলে ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। এর মধ্যেই পারমিতা আর অংশুমান চলে এসেছে। খাট সাজানো দেখার পর তো বলে, কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর সাজানো হয়েছে। এরপরে লাবু বলে, হ্যাঁ রে পারো, আমি বলছিলাম তুই কি এখন বিজি আছিস? পারো তখন বলে, কেন রে লাবু, বিজি থাকবো কেন? লাবু তখন বলে, না, অংশুমানের সাথে সবে বিয়ে হয়েছে, এখন তো কথাই শেষ হবে না। তখন পারমিতা বলে, খুব না, এবার তুইও শুরু করলি, তুইও কি ফুলকির মতন হয়ে যাচ্ছিস নাকি? পারিসও বটে। অন্যদিকে রোহিত তখন ব্যস্ত হয়ে গেছে বৌদির সাথে কথা বলায়। আর এর মধ্যেই ফুলকি তখন বলে, ভাই, আমাদেরও না ফুলসজ্জাটা হয়নি জানো, সেই সময় তো সেই ঘূর্ণিঝড় এসে সব কিছু একেবারে পণ্ড করে দিল। আর তার মধ্যেই লাবু বলে, তাহলে তোমরা আজকেই ফুলসজ্জাটা সেরে নাও না ফুলকি, তাহলেই তো হয়। ফুলকি তখন বলে, ঠিকই বলেছ, এই রকম করলে কিন্তু মন্দ হয় না, কি বলো? লাবু তখন বলে, ঠিক কথা, এসো তোমার কানে কানে বলছি কি করতে হবে। ফুলকি তো লাবুর কাছ থেকে সবটা শুনে রীতিমতো লজ্জা পেয়ে যায়। এর মধ্যেই রোহিত বলে, এই যে ফুলকি, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, ঠিক আছে? এবারে ঘরে চলো, অনেক হয়েছে, এবারে বক্সিংটাকে নিয়েও তো একটু ভাবনা চিন্তা করতে হবে। ফুলকি বুঝতে পারে এবার তার পরীক্ষা দেওয়া আবারও শুরু হয়ে যাচ্ছে, কিন্তু লাবু তখন যেই টিপসটা দিয়েছিল ফুলকিকে সেটাই ফুলকি কাজে লাগাবে বলে ঠিক করে। আর তার জন্যই ফুলকি নিজের ঘরে গিয়ে নতুন একটা শাড়ি পরে খুব সুন্দর করে চুলটুল বেঁধে নেয় আর গান করতে শুরু করে দেয়। মনে মনে ভাবে, আজকে স্যারের সাথে আমার ফুলসজ্জাটা কমপ্লিট করতেই হবে। আর এর মধ্যে রোহিত ঘরে এসে ফুলকিকে দেখে তো পুরোই চমকে যায় আর ভাবে, এ কি, আমি আবার কোন ফুলকিকে দেখছি নতুন করে।